So hey guys, I'm Shagarika and welcome back to my Bengali vlog channel Unlucky in Love. So এখন বাজছে হচ্ছে দুপুর 3:30 আর আমি এইমাত্র জাস্ট লাঞ্চ করে উঠলাম। অ্যাকচুয়ালি শ্যুটটা করছিলাম তো এই কারণে লেট হয়ে গেল। অ্যান্ড এই কদিন আমি একদমই ভ্লগ আপলোড করিনি, আই মিন শর্টস ভিডিওস উচ্চারণ কেন হচ্ছে না। তো আমি কদিন শর্টস ভিডিওস দিচ্ছিলাম, তোমরা দেখছিলে। তো লং ভিডিওস অনেক দিন হলো আপলোড করা হয়নি, তো এই কারণে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই লুকটা কেমন লাগছে। বাই দ্য ওয়ে আমি হাই পনিটেল করেছিলাম, তো এখন জাস্ট ব্লগটাকে স্টার্ট করবো বলে আমি চুলটা খুলে আসলাম। বাই দ্য ওয়ে আমি রিসেন্টলি পার্পল থেকে অনেক কিছু নতুন প্রোডাক্ট ট্রাই করেছি, তো সেইগুলো কিন্তু আমি অবশ্যই আমার হিন্দি চ্যানেলে শেয়ার করবো। সেগুলোরই শ্যুট করছিলাম আর কি টুকটাক, তো তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে। শর্টস ভিডিওস আসতে চলেছে। আজকে হচ্ছে ইন্ট্রো পার্টটাই এত দেরি হয়ে গেল। ওকে, তো এখন বাইরে সকাল থেকে প্রচণ্ড টাইপের মেঘলা ওয়েদার হয়েছিল, তো এখন মোটামুটি ঠিকঠাক আছে। ছাদে গিয়ে ফটোশ্যুটও করলাম, খুব সুন্দর ফটোজ এসছে। গাইস, তো তোমরা এই ওয়ালটা দেখতেই পাচ্ছ। এই ওয়ালটায় দু রকমের দুটো ওয়ালপেপার লাগানো আছে। কেন, কি হয়েছে, কি বৃত্তান্ত, সব কিছু তোমাদেরকে খুলে বলছি। অ্যাকচুয়ালি তোমরা আগের দিন দেখেইছিলে, আই মিন আগের ভ্লগে, বাপিমার অ্যানিভার্সারি ভ্লগে দেখে থাকবে যে আমি এই পার্টটা লাগানোর পর ওয়ালপেপার শেষ হয়ে গেছিলো, যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে কি হয়েছে কি না সব কিছু বলছি, দাঁড়াও। সো ওই ওয়ালপেপারটা লাগানোর পর আমি আবার ফ্লিপকার্টে গিয়ে অর্ডার দেওয়ার জন্য যখন সার্চ করি, তখন দেখতে পাই যে ওটা অলরেডি আউট অফ স্টক হয়ে গেছে। অ্যান্ড আমি রীতিমতো অনেক দিন ওয়েট করি, কিছুতেই মানে ওটা আউট অফ স্টকই সবসময় দেখাচ্ছিল। তো কি করব, মিশোর থেকে একটা অর্ডার করেছিলাম সেম আর কি, তো সেটা আবার অন্যরকম চলে এসছে। তো সেটাকে আবার রিটার্ন করি অ্যান্ড দেন টাকাও ফেরত পাই। দেন তারপরে আমি আবার ফ্লিপকার্ট থেকেই বাধ্য হয়ে একটা অর্ডার করি, বাট সেটাও দেখছি আলাদা রকম চলে এসছে। বাট কি করব, ফ্লিপকার্টে কিন্তু রিটার্ন অ্যাভেলেবেল নেই, যেটা মিশোতে থাকে অল টাইম। তো এই কারণে বাধ্য হয়ে আমি এটাই লাগিয়ে দিয়েছি। আমি আর ওয়েট করতে পারছিলাম না, এই ওয়ালটাকে আমি সুন্দর দেখতে চাইছিলাম। তো আই থিঙ্ক এটার উপরে আমি অনেকগুলো ফটো ফ্রেম অ্যাড করতে চাইছি। তো ফটো ফ্রেমগুলো অ্যাড করে দেওয়ার পর আই থিঙ্ক অতটাও ভিজিবল হবে না, দেখা যাক কি হয়। The next day. তো আমি ফটাফট এখন ব্লগটাকে স্টার্ট করলাম, বিকজ কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো এটা বেসিক্যালি আমি পয়লা বৈশাখের জন্য এই লুকটা ক্রিয়েট করছি, বাট এই ব্লগটা কতদিন পর যাবে আই রিয়েলি ডোন্ট নো, বিকজ সামথিং স্পেশাল ইজ কামিং সুন। তো দ্যাটস ওয়াই একটুখানি দেরি হবে। তো স্পেশাল কিছুর জন্য তো একটুখানি টাইম লাগবে, তো একটুখানি ওয়েট করো, এই ব্লগটা আপলোড করে দেবো। তো অ্যাকচুয়ালি এখন দুটো পার্সেল এসছে আমি মেকআপ করতে করতেই, তো ভাবলাম ফটাফট তোমাদের সাথে শেয়ার করে দিই, আর আমি নিজেও ওপেন করে দেখি যে পার্সেলগুলোর মধ্যে কী কী আছে। তো লেটস ওপেন দিস টু পার্সেল। তো আমার কাছে দুটো পার্সেল এলো এই মাত্র, মা আনতে গিয়েছিল, আমি মাকেই পাঠালাম। এইভাবে তো আর মেকআপ করতে করতে যাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি এগুলো পুনম অর্ডার করেছিল, সব কিছুই আই থিঙ্ক হোম ডেকোর আইটেমস না, এগুলো অ্যাকচুয়ালি পুনমের কিছু পার্সেল এসছে। তো এটা একটা মিশো থেকেই কেনা অ্যাকচুয়ালি। এটা একটা হোয়াইট কালারের শার্ট, ও অনেক দিন ধরেই নেবে বলছিল, আমারও ইচ্ছে ছিল হোয়াইট কালারের শার্ট, সেরকম একটা নেই, তো এই জন্য এটাও নিয়েছে। এটা লিঙ্কটা আমি মেনশন করে দেবো। খুবই সুন্দর, কোয়ালিটি তো মোটামুটি লাগছে, অ্যান্ড একটুখানি সি থ্রু হবে, বাট জ্যাকেট হিসেবে পরার জন্য খুবই ভালো। এখানে প্রাইস তো লেখা নেই, তবে আমি তোমাদেরকে প্রাইসটা মেনশন করে দেবো, স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে এটার প্রাইস কত নিয়েছে। সো অ্যান্ড দেন এটা হচ্ছে গ্রিপ টেপ। ওকে, আই থিঙ্ক টেপটা এসছে, এটা হচ্ছে তোমার কাঁচি নিয়ে আসি, ওয়েট। ওকে, তো এবার এটাকে কেটে দেখা যাক এটার মধ্যে কি রয়েছে। আমি যেটা ভাবছি আই থিঙ্ক সেটাই এসছে। ফটো ফ্রেমের পিছনে কিছু ফটো ফ্রেম আমরা অর্ডার করেছি। ফটো ফ্রেমের পিছনে যে টেপগুলো থাকে, অ্যাকচুয়ালি আমরা গ্রিল করতে চাইছি না, তো এই কারণেই কিছু টেপ অর্ডার করেছিলাম, আই থিঙ্ক সেটাই। যা ওকে, দেখতেই পাচ্ছ টেপে এসছে, যেটা ভেবেছিলাম সেটাই। তো ডেফিনেটলি এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো যে এটা কীরকম টাইপের ওয়ার্ক করে বা কী। সো এখন জাস্ট এটাকে আমি ঢুকিয়ে মেকআপ লুকটাকে কমপ্লিট করা যাক, তারপরে আমি তোমাদের সাথে পরে মিট করছি। ওকে,
ওকে গাইস, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন কিন্তু ফ্যান চলছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ শ্যুটটা করতে করতে আমার মনে পড়লো যে আমার নেল পালিশ পরা হয়নি, নেল পালিশটা পুরো উঠে গেছে। তো আমি এখন জাস্ট রিমুভ করে একটা সুন্দর নিউড কালারের নেল পলিশ পরবো। এটা হচ্ছে এলেটিনের একটা শেড, এটা ভীষণ সুন্দর একটা শেড। তো এটা আই থিঙ্ক এটার সাথে, এই লুকটার সাথে ভীষণ ভালো যাবে। আমি যে লুকটা ক্রিয়েট করছি মৃণাল ঠাকুরের একটা লুক ক্রিয়েট করছি। তো মৃণাল ঠাকুর ওখানে একটা সুন্দর নিউড কালারের নেল পলিশ পরেছিল, যার জন্য ওটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল। তো আমি ওটাই করতে চলেছি এখন। ফটাফট আমি জাস্ট নেল পলিশটা রিমুভ করে নেবো অ্যান্ড দেন এটা নেল পলিশটা পরে তারপর আমি শর্টগুলো নিয়ে নেব। আমি ভেবেছিলাম যে চুলটা খোলা রাখবো মৃণাল ঠাকুরের মতনই, বাট কিচ্ছু করার নেই, আমার কাছে স্ট্রেটনারটা এখন নেই কারণ পুনম নিয়ে চলে গেছে আজকে বারাসাত। পুনমের অ্যাকচুয়ালি একটা পার্টি রয়েছে, তো এই কারণে, নইলে আমার কাছে বাড়িতেই থাকে, পুনমের অতটা দরকার পড়ে না। ওকে, তো আমার নেল পালিশটা রিমুভ করা হয়ে গেছে। তো এখন জাস্ট ফটাফট আমি নেল পলিশটা অ্যাপ্লাই করে নিই। ফ্যানটা কি অফ করবো? শুকিয়ে যাবে তো। বাই দ্য ওয়ে গাইজ, আজকেই পুনম সকালবেলায় গেল বারাসাত, আর আজকেই দিদিভাইও আসছে চন্দননগর থেকে। দিদিভাই চন্দননগরেই থাকে। দেখে নাও, পয়লা বৈশাখের দিন সকাল সকাল আমাদের নতুন বেডশিট পাতা হয়ে গেছে। এখন আমি ফটাফট যাব, স্নান করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলেছিলাম না শুধুমাত্র এই ওয়ালটা আর এই ওয়ালটা কালার করা বাকি আছে। দেখতেই পাচ্ছ যে অলরেডি কিন্তু হোয়াইট কালার করা হয়ে গেছে অ্যান্ড এখন কিন্তু রুমটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তো এখনও অনেক কিছু ইনকমপ্লিট আছে। এই দিনে ওই পার্সেল দুটো আসার পরও অনেক কটা পার্সেল এসেছিলো অ্যান্ড আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি বিকজ আমার একটুখানি শরীর খারাপ হয়ে গেছিলো। বাট তারপরে এক এক করে এত পার্সেল জমা হয়ে গেছে, পুরো বিছানা ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সো আমি পরপর হল ভিডিওস আসতে চলেছে আমার হিন্দি চ্যানেলে, তো তোমরা ফলো করে নিও। তো সেই দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আমাদের ডেলিভারি এসেছিলো অ্যান্ড ফাইনালি দ্য ওয়েটিং ইজ ওভার। অ্যান্ড ওই দিন সকালবেলা থেকে আমি আর একদমই ব্লগিং করতে পারিনি বিকজ আমি প্রচণ্ড পরিমাণ ব্যস্ত ছিলাম, ঘর গোছানো, রান্না করা। অ্যান্ড গাইজ, আমি ওই দিন পুরো সব কিছু নিজে হাতে করেছি অ্যান্ড তোমরা সব কিছু শর্টসে দেখতে পেয়ে যাবে, কারণ আমি ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়েছি তোমাদের জন্য স্পেশালি। নববর্ষের দিন সকাল থেকে আমরা কি করেছি না করেছি সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি জাস্ট এখানে তোমাদের সাথে শেয়ার করছি ড্রয়িং রুমটাকে আমরা কিভাবে মেকওভার দিচ্ছি, কিভাবে সাজাচ্ছি সব কিছু ইন বাজেট। তো এটা তোমাদের জন্য ডেফিনেটলি ভীষণ হেল্পফুল হবে। তোমরাও যদি এরকম বাজেটের মধ্যে ড্রয়িং রুম মেকওভার করতে চাও তো ডেফিনেটলি তোমরা এই রকমভাবে করতে পারো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। বস্তাটা বুঝতে পারছো? তো বাবলস দিয়েছে যে আমরা এখন থেকে ফাটাতে শুরু করে দিয়েছি সবাই মিলে। ভালো তো হবে। এখানটা কাট, এখানটা কাট।